7 বছর ধরে স্বামীর সংসারের জন্য নীলের সবকিছু উজাড় করে দিয়েছিল সুজাতা। শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর দেখাশোনা, সন্তানের লালন পালন সবকিছুই সে একা হাতে সামলেছে। কিন্তু সেই 7 বছরের বিনিময়ে সে পেল সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। একদিন হঠাৎই স্বামী অর্ণব তাকে ড্রয়িং রুমে ডাকলো। তার মুখে অদ্ভুত গম্ভীর ভাব। সুজাতা, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, অর্ণব বলল। সুজাতা ভেবেছিল হয়তো কোম্পানির কোনো সমস্যা হয়েছে, কিন্তু পরের কথাগুলো শুনে তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। তুমি কি মেনে নিতে পারবে আমার আরেকটা সন্তান আছে? সুজাতা হতভম্ব হয়ে গেল। কি বলছো তুমি? ঠিক তখনই দরজা দিয়ে এক নারী এবং 5 বছরের একটি ছেলে ভেতরে ঢুকলো। অর্ণব ছেলেটিকে কোলে তুলে বলল, এ আমার ছেলে আর ওর মা মেঘলা। সুজাতার বুক কেঁপে উঠল। তোমার ছেলে? তাহলে আমি কে? 7 বছর ধরে তোমার স্ত্রী হয়ে আছি। অর্ণব নির্বিকার কণ্ঠে বলল, আমি আর মেঘলা 4 বছর ধরে একসঙ্গে আছি। এতদিন ওদের বাইরে রেখেছিলাম, কিন্তু এখন আমার ছেলে বড় হচ্ছে, ওর একটা পরিচয় দরকার, তাই আজ থেকে ওরা এই বাড়িতেই থাকবে। সুজাতার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তুমি আমাকে বিয়ের সময় বলেছিলে সারা জীবন শুধু আমাকেই ভালোবাসবে। অর্ণব বিরক্ত হয়ে বলল, পুরনো কথা বলে নাটক করো না। মেঘলা এখন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, আর তুমি শুধু ঘরে বসে রান্না আর বাচ্চা সামলাও। শ্বশুর শাশুড়িও ছেলের পক্ষ নিল। মেঘলা আমাদের নাতি দিয়েছে, তারও তো এই বাড়িতে অধিকার আছে। সুজাতা অবিশ্বাসের চোখে তাদের দিকে তাকিয়ে রইল। যাদের নিজের বাবা মায়ের মতো সম্মান করেছে, তারাই আজ তাকে পর বলে দিচ্ছে। মেঘলা মিথ্যে সহানুভূতির ভান করে বলল, আপা, আমি আর অর্ণব একে অপরের প্রথম ভালোবাসা। আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। আমি শুধু চাই ও সুখে থাকুক। সুজাতা রাগে কেঁপে কেঁপে চিৎকার করলো, বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক তখনই মেঘলা তার কানে কানে এমন একটা কথা বলল, যা শুনে তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। যখন তুমি সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলে, তখন আমি আর অর্ণব বিদেশে ঘুরে বেড়াচ্ছিলাম। আর জানো, তোমার সন্তান সম্পর্কে একটা বড় সত্য তুমি এখনো জানো না। সুজাতা হতবাক হয়ে তার দিকে তাকালো। মেঘলা ঠোঁটে বিদ্রুপের হাসি নিয়ে বলল, তুমি যে সন্তানকে নিজের সন্তান ভেবে বড় করছো, সে তোমার নয়। কি বলছো তুমি? হাসপাতালে বাচ্চা বদল করা হয়েছিল। তুমি যে ছেলেটিকে জন্ম দিয়েছিলে তাকে সরিয়ে ফেলা হয়, আর তোমার কোলে তুলে দেওয়া হয়েছিল আমার আর অর্ণবের সন্তানকে। সুজাতার শরীর কাঁপতে লাগলো। মিথ্যে, এটা মিথ্যে না, এটা সত্যি। আর অর্ণব সব জানতো। তার অনুমতি ছাড়া হাসপাতাল কখনোই এমন কাজ করতে পারতো না। মুহূর্তের মধ্যে সুজাতার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সন্তান জন্ম দিতে গিয়ে সে প্রচুর রক্তক্ষরণে মৃত্যুর মুখে চলে গিয়েছিল। নিজের জীবন বাজি রেখে যে শিশুকে বাঁচিয়েছিল, সে নাকি তার নিজের সন্তানই নয়। সে কাঁদতে কাঁদতে অর্ণবের দিকে তাকালো। এটা সত্যি? অর্ণব নীরব রইল। তার নীরবতাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি। সুজাতার মনে হলো তার পুরো জীবনটাই একটা প্রতারণা ছিল। হঠাৎ সে উন্মাদের মতো ঘরের সবকিছু ভাঙচুর করতে শুরু করলো। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। ফুলদানি, ছবি, আসবাবপত্র যা সামনে পাচ্ছিল ছুঁড়ে ফেলছিল। শ্বশুর শাশুড়ি চিৎকার শুরু করলো, পাগল হয়ে গেছে। মেঘলা ভান করে কাঁদতে লাগলো, আপা, আমাকে মারবেন না। অর্ণব রেগে গিয়ে সুজাতার হাত চেপে ধরলো। আর একবার নাটক করলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। সুজাতা পাগলের মতো চিৎকার করে বলল, আমার সন্তান কোথায়? আমার আসল সন্তান কোথায়? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। পরের অংশ দেখতে পার্ট 2 লিখে কমেন্ট করো।